বেশিরভাগ জোটের শরিকরা তৃণমূল বিএনপির প্রতীকেই তারা নির্বাচনে অংশ নেবেন। জনগণের যে উৎসাহ দেখছে আগামী নির্বাচনে, অংশগ্রহণ নির্বাচন মানে জনগণ অংশগ্রহণ নিতে পারল কিনা, জনগণের এই সারাটা দেখেই আমরা মনে করছি যে নির্বাচন কমিশন তার ভূমিকা সঠিকভাবে পালন করবে। এখন তো সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে। যে বাঘ সবসময় হরিণের আক্রমণ করে, ঠিক না? রাখেন, হরিণের আক্রমণ করে না বাঘে? বাঘে কি সিংহরা আক্রমণ করে? সিংহ বাঘকে আক্রমণ করে না, কারণ দুইটা সমানে সমান। আমরা সমানে সমানে নির্বাচন করব। যে যে ভাষায় কথা বলে তাকে সে ভাষায় জবাব দেওয়া হবে, পরিষ্কার ভাষায়। তৃণমূল বিএনপির এই প্রথমবারের মতো তৃণমূল বিএনপি দলটি জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে, এবং সে কারণেই আমাদের জন্য একটু ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। যাচাই বাছাই করা, অনেকেই নতুন, তবে তারা যে সারাটা আমরা পেয়েছি মাঠ পর্যায়ে, এটা নিয়ে আমরা খুবই আনন্দিত, খুবই উল্লাসিত এবং আশান্বিত যে আমরা আগামী যে প্রথম যখন কাউন্সিল হয় তখনই আমরা বলেছিলাম যে 300 আসনে আমরা প্রার্থী দেব আশা করছি। আজ পর্যন্ত এখন 356টা ফর্ম তৃণমূল বিএনপিরই ইতিমধ্যে তারা জমা পেয়েছি আমরা, এবং এর বাইরেও জোটের কিছু সদস্য আসবেন, অনেকেই আসবেন। তারা আমাদের সঙ্গে ইতিমধ্যে 2-3 বার আলাপ আলোচনা করেছেন, আরও করবেন। তো সেই বাস্তবতা মাথায় রেখে আমরা জোটের সাথে আমরা ভাগাভাগি কিভাবে করব সেটাও সিদ্ধান্তটা নিতে হবে। এবং সেটা তো জানেন, যেই জোটে আসে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়, সেই চায় যে সে মনোনয়ন হোক জোটের পক্ষ থেকে। আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানিয়েছি যে যারা জোট হিসাবে আমাদের সাথে নির্বাচন করবেন তারা স্ব প্রতীক্ষা করতে পারেন, তৃণমূল বিএনপির প্রতীক্ষা করতে পারেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে জানানো হয়েছে। আমরা মনে করছি বেশিরভাগ জোটের শরিকরা তৃণমূল বিএনপির প্রতীকেই তারা নির্বাচনে অংশ নেবেন। কারণ এই প্রক্রিয়া চলে যাচ্ছে, আমরা দিন রাত কাজ করছি। আমাদের সহকর্মীরা যারা আছেন তারা মানে সত্যি কথা বলতে গেলে বোধহয় 2 ঘন্টাও ঘুমাতে পারেন কি না সেটা নিয়েও মানে আমাদের প্রশ্ন জাগে। গভীর রাত পর্যন্ত কাজ করেন, সেই ভোর সকালে উঠে আবার তারা কাজ শুরু করেন। যে সেই নির্বাচনের পরিবেশের উপর আমাদের আস্থা না থাকলে তো আমরা নির্বাচনে অংশ নিতাম না। আমরা মনে করি যে যে মানুষের এই জনগণের যে উৎসাহ দেখছে আগামী নির্বাচনে, অংশগ্রহণ নির্বাচন মানে জনগণ অংশগ্রহণ নিতে পারল কিনা, জনগণের এই সারাটা দেখেই আমরা মনে করছি যে নির্বাচন কমিশন তার ভূমিকা সঠিকভাবে পালন করবে। এখন তো সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে। নির্বাচন কমিশন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমরা নির্বাচন কমিশনকে বারবার বলেছি, তাদেরকে দাবি জানিয়েছি যে আপনারা মানে এখন বাংলাদেশের নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এখন পড়ে গেছে নির্বাচন কমিশনের হাতে। প্রশাসন নিয়ন্ত্রণ করা বলেন, আইন প্রশাসন বলেন, জনপ্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বলেন, সরকার সহযোগিতা তাদেরকে দেবে, সেটা আছে। তবে মূল দায়িত্বটা এখন দায়িত্ব পড়ে গেছে নির্বাচন কমিশনের উপরে। তাদের উপরে আমরা চাপ রেখেছি, সকলেই চাপ রেখেছে। আমরা বিশ্বাস করি তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে তারা তাদের দায় এবং দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে, যে জনগণ ভোট দিতে পারবে এই আগামী জানুয়ারির 7ই জানুয়ারি যে নির্বাচনটা হবে। যে বাঘ সবসময় হরিণের আক্রমণ করে, ঠিক না? রাখেন, হরিণের আক্রমণ করে না বাঘে? বাঘে কি সিংহরা আক্রমণ করে? সিংহ বাঘকে আক্রমণ করে না, কারণ দুইটা সমানে সমান। আমরা সমানে সমানে নির্বাচন করব। যে যে ভাষায় কথা বলে তাকে সে ভাষায় জবাব দেওয়া হবে, পরিষ্কার ভাষায়। ভয় পাওয়ার জন্য রাজনীতি করি না, মাঠে ময়দানে থেকে রাজনীতি হবে। যে যে ভাষায় কথা বলে আমাদের প্রার্থীরা সেই ভাষায় জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই মনে করি যারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় বা নির্বাচনকে বিতর্কিত করতে চায় তারা তাদের সব চেষ্টা চালিয়ে যাবে। সেখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং নির্বাচন কমিশনের ভূমিকার দিকে তাকিয়ে আছি। তাদের দায়িত্ব হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ সাথে বিরাজ করে নির্বাচনের দিন পর্যন্ত, নির্বাচনের পরেও, যাতে এই নির্বাচনকে কেউ কোনোভাবে বিতর্কিত না করতে পারে, যাতে এই নির্বাচিত কোনো ধরনের সহিংসতা যেন না হয়।
সেটা এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এটা তাদের দায়িত্ব, এই দায়িত্বটা পুরোপুরি পালন করতে হবে। জনগণ ভোট দিতে চায়, প্রার্থীরা নির্বাচন করে অংশ নিতে চায়, সেই পরিবেশ যাতে নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের এই মুহূর্তে এবং আইন শৃঙ্খলা বাহিনী।